কাছাড় জেলার ধলাইয়েও কালবৈশাখীর তাণ্ডব। ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ বিস্তীর্ণ এলাকা। এই দৃশ্য ভালো করে দেখুন। শিলাবৃষ্টির ফলে ঘরের চাল ঝাঁঝরা হয়ে গেছে। এক দুটি ঘর নয়, ধলাই বিধানসভা আসনে চান্নিঘাট, লায়লাপুর, ফ্রেঞ্চনগর, আরাধনপুর, জামালপুর গ্রামের অধিকাংশ ঘরের চাল এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা সরকার ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমার ঘরের টিন মানে 16 টিন পুরো নষ্ট হয়ে গেছে গিয়া, একদম সেদা সেদা, একমাত্র জল মানে আর কি সব ভিতরে, বাইরে কিচ্ছু নাই। ঘরের ভিতরে আডু জল হয়ে গেছে, আমার ধান নষ্ট, কাগজপত্র সব কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। এত অবস্থা খারাপ, আমাদের আর হওয়ার মতো উপায় নাই। সরকারের সাহায্য করে ওটাও চাই আমরা। এদিকে ক্ষয়ক্ষতির খবর নিতে এলাকা পরিদর্শন করছেন বিভিন্ন দল সংগঠনের নেতারা। শিলাবৃষ্টি জ্বর হয়েছে, সেই জ্বর শিলাবৃষ্টিতে আমাদের বিশেষ করে দক্ষিণ দলাইয়ের জামালপুর, চান্নিঘাট, শেওড়ারতল অঞ্চলের প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। বসত বাড়ি যেটা আছে সেটা বসত করার মতো উপযোগী নয়। প্রত্যেকটা বাড়ির টিন একবারে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে এবং মানুষের সঙ্গে সঙ্গে গবাদি পশু যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি ঘরের আসবাবপত্র থেকে মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নেই। অনেক মারা, দাদারা, দিদিরাও ঘর বাড়ি চুক্ত হয়ে তারা রাস্তায় নেমে গিয়েছে। তারা আজকে রাত্রে যদি গতকালকের মতো অবস্থা হয় কীভাবে থাকবে? তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের জেলা উপায়ুক্ত মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, এডিসি সাহেবদের সঙ্গে যোগাযোগ করেছেন, সার্কেল অফিসার সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় সরকারের পক্ষ থেকে যেগুলো মানে সুবিধা কম সময়ের মধ্যে তাদেরকে দেওয়া যায়, আজকে রাত্রের মধ্যে যাতে তাদেরকে মানে তেরপালের ব্যবস্থা করে দিয়ে আগামী দিনে যাতে তাদের আরও সুবন্দোবস্ত করা যায় তার ব্যবস্থা সরকার পক্ষ থেকে করা হয়। বুধবার রাতে ভয়ঙ্কর শিলাবৃষ্টির ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার মানুষ। কার্যত খোলা আকাশের নিচে রয়েছেন তারা। শিলাবৃষ্টির ফলে মৃত্যু হয়েছে বহু গবাদি পশুর, ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহনও। মনে করা হচ্ছে সবকটি গ্রামের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এলাকায় নেই বিদ্যুৎ পরিষেবা। উল্লেখ্য, রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বিধানসভা কেন্দ্র হচ্ছে ধলাই। তাই স্থানীয় মানুষ অবিলম্বে আর্থিক সহায়তার জন্য পরিমল বাবু দৃষ্টি আকর্ষণ করেছেন। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, NKTV বাংলা।